গাইবান্ধার যুবক বন্ধু, তুমি যে কত বড় দামি আল্লাহর কাছে, তুমি তো তোমার নিজের দামই জানলা না। তুমি মনে করো সমাজের যেই যুবকের বাবার টাকাওয়ালা সে বড় ভাগ্যবান। তুমি তো মনে করো যে বড় ডিগ্রিওয়ালা সে বড় ভাগ্যবান। হে গাইবান্ধার যুবক, তুমি তো মনে করো যার বাড়িটা দুতলা বিল্ডিং সে বড় ভাগ্যবান। তুমি তো মনে করো যে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করে সে না হয় কত বড় ভাগ্যবান। না রে বন্ধু, না না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। হে যুবক শোনো, নবীজির হাদিস, নবী বলেন পৃথিবীর মানুষ মানুষের চেহারা দেখে মূল্যায়ন করে। সমাজে যেই ছেলেটার চেহারা সুন্দর সকলে তার সাথে বন্ধুত্ব করতে চায়। সুন্দর ছেলে, চেহারাওয়ালা ছেলের কাছে সকলে মেয়েটারে বিয়ে দিতে চায়। সুন্দর চেহারাওয়ালা প্রিন্সের মতো একটা ছেলে দেখলে সবাই আত্মীয় করতে মনে চায়। সুন্দর ছেলে দেখলে সকলেই বন্ধুত্ব করতে মনে চায়। পৃথিবীর মানুষ মানুষের চেহারা দেখে মূল্যায়ন করে। সমাজের সুন্দরী একজন নারীর পিছনে সকলে আকৃষ্ট হয়। সুন্দর একটা নারীকে সকলে পুত্রবধূ বানাতে চায়। যুবকরাও সুন্দরী নারী দেখে মনে মনে কল্পনার নকশাকে সংসার করতে মনে চায়। কারণ পৃথিবীর মানুষ হলো সুন্দরের পূজারী। পৃথিবীর মানুষের নজর সুন্দরের মাঝে আটকে যায়। আল্লাহ রাসূল বলেন, শোনো, আমার আল্লাহ মানুষের সুন্দর দেখে মূল্যায়ন করেন না। আমার আল্লাহ মানুষের সম্পদ, টাকা পয়সা, ঘর বাড়ি, ক্ষমতা, পজিশন, জমি জমা দেখে মূল্যায়ন করেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার আল্লাহ যেটা দেখে মানুষকে মূল্যায়িত করেন সেটা হলো বান্দার নেক আমল এবং বান্দার নিয়ত। সুবহানাল্লাহ বলেন না? আরেকটা জুড়ে বলেন না, আল্লাহু আকবার। হে গাইবান্ধার যুবক বন্ধু, তুমি নিজেকে কখনো ছোট মনে করবে না। তোমার চেহারা কালো, মন খারাপ করবে না। হে গাইবান্ধার মা, মা মা আপনার চেহারা কালো, মন খারাপ করবেন না। আপনার স্বামী গরিব, ভ্যান চালক, রিক্সা চালক, দিন মজুর, মা মা কখনো মন খারাপ করবেন না। হে বাবা, আপনার কুড়ে ঘর, আপনি কখনো মন খারাপ করবেন না। আপনার নাক মোটা, ঠোঁট মোটা, আপনার চোখ বাগা, হাতের আঙ্গুল 11টা, বাবা কখনো মন খারাপ করবেন না। বংশ ছোট, টাকা নাই, পয়সা নাই, কুড়ে ঘরে বসবা। সমাজের মানুষ মূল্যায়ন করে না, দাম দেয় না, কাছে বসায় না। সেই জন্য মন খারাপ বাবা, না না, মন খারাপ করবা না। আল্লাহ বলেন, গোলাম রে, দুনিয়ার মানুষ মানুষের বংশ, ক্ষমতা, টাকা, চেহারা দেখে মূল্যায়ন করে। আমি আল্লাহ কিন্তু চেহারাও দেখি না, বংশও দেখি না, ক্ষমতাও দেখি না, টাকাও দেখি না। আমি দেখি বান্দা কি জানোনি? তোমার বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে যে কলব আছে, কলবটার ভিতরে যদি আমি মালিকরে প্রেমার ভালোবাসা জায়গা দিয়া দৈনিক 5 বার সেজদায় পইরা আমারে যদি সুবহান বলে ডাক দাও, গোলাম তোমাকে পৃথিবীর কেউ যদি মূল্যায়ন নাও করে, আমি আল্লাহর কাছে আমার আরশের চাইতো তোমার মূল্য বড় দামি। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। যদি আমার আল্লাহ মানুষের চামড়া দেখে মূল্যায়ন করতেন, যুবক শোনো, তাহলে হাবশার কালো বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন নবী বানাইতেন না। সাইয়েদানা বেলালের চাইতো বড় সুন্দর সুদর্শন ধন্যাঢ্য বাবার ছেলেগণ মক্কাতে ছিল রে বাবা। কিন্তু আমার নবী মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত করলেন বেলাল। সাইয়েদানা বেলাল কালো ছিল, তিনার বাড়িটাও মক্কা মদিনাতে ছিল না। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ঈমানওয়ালাদের দাম আমি আল্লাহর কাছে কত জানো রে। বেলাল কালো ছিল বাবা, কালো। আমার নবী যেদিন মেরাজের মধ্যে যা 7 আকাশ পাড়ি দিয়ে আমার নবী সিদরাতুল মুনতাহা অতিক্রম করে, জান্নাতের মধ্যে যখন আমার রাসূল হাঁটতে আরম্ভ করলেন, আমার নবী বলেন, জিব্রাইল, আমাদের পায়ের পাশে আরেকটা পায়ের আওয়াজ শোনা যায়। জিব্রাইল বলো না, কার পায়ের কদমের আওয়াজ শোনা যায়? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, সেটা হলো আপনার গোলাম কালো বেলালের। সুবহানাল্লাহ। নবী বলেন, জিব্রাইল, আমি আর তুমি ছাড়া তো জান্নাতে কেউ আসে নাই। বেলাল তো মক্কাতে, বেলাল তো কোনো আমার সাথে মেরাজে আসে নাই, তাহলে বেলালের পায়ের আওয়াজ কিভাবে আসলো? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদিও বেলাল মেরাজে আসে নাই নবী গো, কিন্তু বেলাল আমার আল্লাহকে ভালোবেসে এমন নৈকট্য অর্জন করেছে
যদিও বেলালের ঠোঁট মোটা, নাক মোটা, চেহারা কালো, বংশ নাই, বাড়ি। তো হাজারো যুবক আমরা দেখেছি রাস্তায় মোটর সাইকেল দিয়ে চলার সময় অ্যাক্সিডেন্ট করে মাথার মগজ বের হয়ে পড়ে যায়। যুবক তোমার মতো হাজারো যুবক আছে বেওয়ারিশ লাশ। বাবার ঘরে কোটি টাকার মালিক আছে, কিন্তু তোমার লাশ দাফন করার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে 2 টাকা করে চাঁদা তুলে তোমার কাফনের কাপড় দিয়ে দাফন করাতে হয়। হে যুবক, তুমি তামাশা মনে করবা না, তোমার জীবন খেলায় খেলায় চলে যাচ্ছে। আমিও তোমার মতো একজন যুবক। আমরা দেশ বিদেশে লেখাপড়া করেছি, আল্লাহ সুযোগ দিয়েছে। 2-1টা কথা বলবো, বসো, যদি ভালো না লাগে আল্লাহর রাস্তায় তুমি চলে যাও। তোমাকে আমি জোর জবরদস্ত করব না। 500 কিলো দূর থেকে আসছি, আবার 500 কিলো যাব, 1000 কিলোমিটার। সেই জন্য 1 ঘন্টা কথা বলবো, বসবেন তো ইনশাল্লাহ? আরেকটু জোরে বলেন, বলবেন তো? অপদার্থের মতো এই কোরআনের মঞ্চে, কোরআনের সামনে বসে কথা বলবেন না, মনোযোগ সহকারে শুনবেন। ঘটনা শোনায়, বদরগঞ্জের একজন কামলা মানুষ, তিনি নোয়াখালী গিয়ে মানুষের জমিনে মাটি কাটেন। দৈনিক 300 টাকা মাইনা দিয়ে তিনি নোয়াখালী কামলা দেন। তিনার ঘরে 3টি ছেলে 2টি মেয়ে। নিয়ত করলেন যে আমি তো শৈশবকালে মক্তবে যাইনি, পড়তে পারিনি, আমার শরীর নাপাক হলে 3 ফরজে গোসল করতে হয় আমি জানি না, মায়ের কবরের পাশে গিয়ে জানাজার নামাজ পড়তে হয় আমি জানি না, জিয়ারত করতে হয়। মায়ের লাশটা নিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু মায়ের জানাজার নামাজে যে দোয়া পড়তে হয় আমি জানি না। আজকে যে বাচ্চাগুলো জানাজার নামাজ পড়েছে, আমি তো মনে করি ওই মায়ের পেট বড় ধন্য। হে মা, তুমি বড় খুশি হওয়ার বিষয়। সারা রাত তাহাজ্জুদের বিছানায় সেজদায় পড়ে থাকা উচিত, কারণ তোমার 5 বছরের বাচ্চা জানাজার নামাজ পড়তে পারে। রব্বে কারিম রাসূল বলেছেন, যেই বাচ্চা তার আপন মা বাবার জানাজার নামাজ পড়ে, মা বাবার মৃত্যুর সময় কালেমার তালকিন দেয়, মা বাবার সাকরাতের সময় সূরা ইয়াসিন তেলাওয়াত করে, মা বাবা মারা যাওয়ার পরে কবরের পাশে দাঁড়িয়ে তার ঔরজাত সন্তান যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সন্তানের 2 ফোঁটা চোখের পানি বের হওয়ার আগে মা বাবার কবরের আযাব আল্লাহ হারাম করে দেন। সুবহানাল্লাহ বলেন। তুমি কি শিখেছো? তুমি বড় বড় ডিগ্রি শিখেছো যুবক বন্ধু, আফসোসের বিষয়। সেই জন্য সম্মানিত হাজিরিন, কামলা বাপ মনে করলেন আমি আমার সন্তানকে জুম্মাপাড়া মাদ্রাসায় ভর্তি করাবো, ভর্তি করাইলেন। তিনি নোয়াখালীতে গিয়ে কাজ করেন, মাটি কাটেন মানুষের জমিনে। আমি গেলাম গত বছর ফেব্রুয়ারির 13 তারিখ মাহফিল করার জন্য। সেই লালমনিরহাট উঁচা ব্রিজ পার হয়ে তামাক ক্ষেতের ভিতরে বিশাল বড় মাহফিল। আজকে আপনাদের মতো প্রধান বক্তা আমাকে নিয়ে গেল, হুজুর আপনাকে নিয়ে যাব একটু কবরস্থানে জিয়ারত করবেন। আমি গেলাম রাত 9টা, শুনশান নীরবতা। আমি পশ্চিম পাশে দাঁড়িয়ে জিয়ারত করছি, শুনেন গভীর মনোযোগ। হঠাৎ করে দেখলাম পূর্ব কন্যারে অন্ধকার একটি 17-18 বছরের যুবক ছেলে হাউমাউ করে কাঁদছে। আমি যুবকটাকে ডাকলাম, আমাদের ছাত্রের বয়স, তুমি কাঁদছো কেন? বুকে হাত দিয়ে দেখলাম সে কাঁদতে কাঁদতে তার পাঞ্জাবিও ভিজে গেছে, ভিতরের গিঞ্জিটাও ভিজে গেছে। আমি বললাম, তুমি কাঁদছো কেন? রাত 9টা বাজে। হুজুর, আমার বাবার কবর, আমার সাথে আমার বাবার একটা রক্তের বন্ধন আছে। মসজিদের হুজুর নিয়ে আসি, হাদিয়া দেই, হুজুরের দোয়া করে চলে যায়, চোখের পানি আসে। কিন্তু আমার বাপ যদিও কামলা, অশিক্ষিত, মূর্খ, সমাজের নিচু দরজার মানুষ, আমার বাপ মানুষের জমিনে কামলা দিতেন, সামাজিকভাবে তেমন মর্যাদা ছিল না আমার বাবার। কিন্তু আমার বাবার সাথে আমার রক্তের একটা বন্ধন আছে। আজকে 12 দিন যাবৎ আমার বাবার কবরের পাশে এসে যখন জিয়ারত করি, আমার চোখের পানি আমি রাখতে পারি না। আমি কান্না করতে করতে বুক বিষয়ে, হুজুর একটা ইতিহাস আছে আপনাকে শোনাই। আমি বলছি, শোনাও। বলল, হুজুর আমার আব্বা আমাকে জুম্মাপাড়া মাদ্রাসায় ভর্তি করাইলেন। আমার বাপে আমাকে নসিহত করলেন যে আমি তোমাকে কোরআনে হাফেজ বানাইতে চাই। সুবহানাল্লাহ বলেন না। হুজুর আমার বাবা আমাকে কোরআনে হাফেজ বানাবে, কিন্তু মাসে 1500 টাকা বোর্ডিং খরচ দিতে পারে না। আমার বাবা 200 বা 300 টাকা দিয়ে সকালবেলা মুড়ি আর গুড় কিনে খায়, আমাকে লিল্লা বোর্ডিংয়ে দিলেন, ভর্তি করাইলেন। মানুষের সৎকা ফেতরা খেয়ে আমি বড় হয়েছি। আমি যখন 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে একদিন বাড়িতে আসলাম, আমার বাবা নোয়াখালী থেকে অসুস্থ শরীর নিয়ে বাড়িতে আসলেন। আমার বাবা একদিন সিমেন্টের বস্তা টাক থেকে নামাতে গিয়ে পীরের মেরুদণ্ডের হাড্ডিটা বাঁকা হয়ে যায়। আমি আমার বাবাকে বললাম যে আব্বা আমার বয়স 18-19 বছর, 18 পারা মুখস্থ করেছি, আর পড়ব না। আমি লালমনিরহাট অথবা রংপুর মডার্নের মোড়ে অটো চালালে দৈনিক 500 টাকা ইনকাম করবো, আমি সংসারের হাল ধরবো। তো হুজুর আমার বাপে সারা রাত আমার মাথায় পায়ে দইরা বুঝাইয়া
সকালবেলা জুম্মাপাড়া মাদ্রাসায় ভর্তি কইরা দিয়া বলছেন, বাপরে আমার শরীর নাপাক হলে শরীর যে পাক করতে হয় তোর বাপে জানে না। তোর দাদা দাদুর কবর বাড়ির পাশে আমি ভয়ে যাই না, কারণ গেলে যে দোয়া পড়তে হয় আমি তো জানি না। তোমার দাদা দাদু যেদিন মারা গেছে তাদের লাশ নিয়ে দাঁড়িয়েছিলাম, আমি বড় হতভাগা। তোমার বাবা, আমি মা বাবার কবরের পাশে লাশের পাশে যে দোয়া পড়তে হয় সেটা জানি না। সমাজের হাজারো মানুষ ঈদের দিন জুমার দিন জিয়ারতে যায়, কিন্তু তোমার বাপ আমি চোরের মতো বাড়িতে চলে আসি, দোয়া জানি না, গিয়ে কি করব? মসজিদও যাই না, দোয়া কালাম কিচ্ছু জানি না। আমি নিয়ত করেছি আমি কামলা দিয়ে হলো তোমাকে একজন আলেম বানাবো। হুজুর আমার বাপে বুঝাইয়া আমাকে আবার মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গেলেন। আমি 30 পারা কোরআনের হাফেজ হলাম। আমার বাবা অসুস্থ শরীর নিয়ে আবার নোয়াখালী থেকে আসলেন গত 12 দিন আগে, আব্বা ইন্তেকালের আগে। ফজরের সময় আমার